Zombie apocalypse. এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন। ওই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে যা লেখা আছে লেখাগুলো আপনি ভালো করে পড়ে এখানে একটি টিকচিহ্ন দিয়ে দিবেন। এখানে টিকচিহ্ন দেওয়ার পর আপনি ভিডিও দেখে যে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করেছিলেন ওই পাসওয়ার্ডটা এই ইউর আনসার এইখানে লিখবেন। লেখার পর আপনি সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক ওপেন হবে। ওই লিঙ্কে ক্লিক করে ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন। এখন ফাইলটি দিয়ে পোস্টার ডিজাইন করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব pixelLab। তো pixelLab লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার পূর্বে ইনস্টল করা ছিল, তাই আমি ইনস্টল করলাম না। এডিট করার জন্য এখন আমরা pixelLab সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই লেখাটি আপনি এই ডিলিটে প্রেস করে ডিলিট করে দিবেন। এখন আপনি উপরের এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন ওপেন পিএলপি নামে একটি অপশন আছে। আপনি এই ওপেন পিএলপিতে ক্লিক করবেন। ওপেন পিএলপিতে ক্লিক করার পর উপরে বাঁ দিকে লক্ষ্য করে দেখেন ডট পিএলপি নামে একটি অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন এবার ওই ফাইলটি সিলেক্ট করবেন। আমরা এই ফাইলটি ডাউনলোড করেছিলাম, আমরা এই ফাইলটি এখন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম দুটি লেখা শো করবে। আপনি ওপেন অনলিতে ক্লিক করবেন। ওপেন অনলিতে ক্লিক করার পর আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে ব্যাক বাটন দিয়ে এবার ব্যাগে চলে আসবেন। এবার এখানে যে ছবিটি আছে ছবিটি পরিবর্তন করার জন্য উপরের লেয়ারে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার ছবিটি লক অবস্থায় আছে। আমি এই ছবিটিকে এখন আনলক করে দেব। আনলক করে দিয়ে আবারও লেয়ারে ক্লিক করব। এবার ছবিটির উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে নিচের এই মাঝখানের অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর একবারে বাঁ দিকে দেখুন রিসিলেক্ট নামে একটি অপশন আছে। এবার রিসিলেক্টে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা সব ছবিগুলো শো করতেছে। এবার আপনি পছন্দ মতন আপনার ছবি খুঁজে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আমার ছবি খুঁজে নিতেছি। তো এখানে ক্লিক করার পর আমি এই ছবিটি দিয়ে কাজটি করব। ছবিটি ঠিকঠাক মতন বসিয়ে নেবেন। বাস আমার ছবিটি বসানো শেষ। এবার ছবিটি নড়াচড়া যেন না করে সেই জন্য আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেব। এখন আমাদের প্রয়োজন নাম পরিবর্তন করা। নাম পরিবর্তন করার জন্য আবার আমরা এইখানে ক্লিক করব। এখানে দেখে নামটা লক অবস্থায় আছে, আমরা এটাকে আনলক করে দেব। আনলক করে দিয়ে নামের উপর এবার ডাবল ক্লিক করব। এই নামটি কেটে দিয়ে আপনি আপনার পছন্দের নামটি লিখে দিবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আবারও আমার নামটি লিখে দেখাতেছি, মনির হোসেন। এবার নামটিকে সেন্টার বরাবর নেওয়ার জন্য আপনি বাঁ দিকে দেখেন এ অপশন আছে, এ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন রিলেটিভ পজিশন নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করেন। ক্লিক করার পর এটাকে সেন্টার বরাবর করে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করুন। বাস, নাম লেখা শেষ। এখন ছবিটি আমরা সেভ করব। সেভ করার জন্য উপরের এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর এরকম একটি লেখা আপনার সামনে শো করবে। তো এখন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। বাস, আমার ছবিটি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই ছিল মূল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আর আপনারা কি ধরনের ডিজাইন চান তা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন শেয়ার করতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।